আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। কারা অধিদপ্তর কিন্তু 505টি শূন্য পদে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এইখানে আপনারা এই কারা অধিদপ্তরে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এখানে কিন্তু দুইটি পদ রয়েছে, কারারক্ষী পদ পুরুষ এবং কারারক্ষী পদ মহিলা। দুইটি পদে 505 পদে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আজকে এই ভিডিওতে আমি জানিয়ে দেব আপনারা কত বছর থেকে কত বছর প্রার্থীরা আবেদন করতে পারবেন, উচ্চতা কত ফিট প্রয়োজন হবে, ছেলেদের ক্ষেত্রে কতটুকু, মেয়েদের ক্ষেত্রে কতটুকু, ওয়েট কতটুকু প্রয়োজন হবে এবং কত বছর বয়স থাকতে হবে সর্বনিম্ন সর্বোচ্চ, বিবাহিতরা আবেদন করতে পারবেন কিনা, সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। কিন্তু আমি কিন্তু কয়েকদিন আগে আপনাদের অবশ্যই এটা যে ছাড়পত্র পেয়েছিল তখনই কিন্তু আমি একটা আভাস দিয়েছিলাম যে বড় নিয়োগ আসতেছে। চলুন ভিডিওটা শুরু করে ফেলি। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর, আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশের স্থায়ী নাগরিক যারা আছেন তারা আবেদন করতে পারবেন, মানে এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত নিয়োগ। এখন চলে যায় নিয়োগ বিজ্ঞপ্তিতে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি পদের নাম, গ্রেড, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। এখন আমরা প্রথমে দেখতে পাচ্ছি কারারক্ষী পুরুষ, 17 নম্বর গ্রেড, 9,300 টাকা থেকে 21,800 টাকা বেচিক। শূন্য পদের সংখ্যা 378টি। একটি দুইটি পদ না ভাই, একটু ভালোভাবে দেখেন, 378টি। এখানে এখন শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে সেখানে চলে যাই, বা ইত্যাদি শর্তাবলী, শিক্ষাগত যোগ্যতা সহ শর্তাবলী কি কি প্রয়োজন সেটাই আমরা চলে যাই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর নিচে কমেন্টস বক্স আছে, যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন। এখানে আপনারা একটু খেয়াল করবেন, পদের নাম হলো আপনার কারারক্ষী পদ, এটা পুরুষ। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য কি কি বিষয় লাগবে, এখানে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাস বা এসএসসি পাস থাকতে হবে। এসএসসি বা দাখিল পাস থাকলে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তারপর বলছে যে ন্যূনতম শারীরিক যোগ্যতা কি থাকতে হবে, উচ্চতা 1 মানে 167 মিটার, যেটা আপনারা 5 ফিট 6 ইঞ্চি উচ্চতা থাকতে হবে। এখানে একটু ভালোভাবে খেয়াল করেন, উচ্চতা কিন্তু সর্বনিম্ন 5 ফিট 6 ইঞ্চি উচ্চতা থাকতে হবে পুরুষ। এবং বুকের মাপ আপনার 81.28 সেন্টিমিটার থাকতে হবে বুকের মাপ। এবং ওজন থাকতে হবে সর্বনিম্ন 52 কেজি। সর্বনিম্ন 52 কেজি কিন্তু ওজন থাকতে হবে। বৈবাহিক অবস্থার মধ্যে থাকতে হবে, অবশ্যই অবিবাহিত। বিবাহিতরা কিন্তু আবেদন করতে পারবেন না ভাই, আমাকে আবার ফোন দিয়ে মেসেজ দিয়ে ডিস্টার্ব করেন না। আগে আমি বলে দিলাম যে বিবাহিতরা আবেদন করার কোনো ধরনের সুযোগ নাই। তার মানে আমরা জানতে পারলাম কি, উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, বুকের মাপ 81.28 সেন্টিমিটার, এবং এইখানে ওজন হলো সর্বনিম্ন 52 কেজি। তারা আমরা দেখতে পারলাম যে কারারক্ষী পুরুষ। এখন আমরা চলে যাব যে কারারক্ষী মহিলা পদের বিষয়। এখানে কিন্তু এটাও 17 নম্বর গ্রেড, 9,000 টাকা থেকে 21,800 টাকা বেসিক। এখানে 127 জন নিবে, মহিলাদের মেয়েদের ক্ষেত্রে 127 জন নিবে, একটু খেয়াল করেন শূন্য পদের সংখ্যা। এখানে কি কি যোগ্যতার অভিজ্ঞতা লাগবে তার আগে একটু বলে দেই। এই পদের যারা ঘরে বসে, যারা এই যে কারারক্ষী পদে অ্যাপ্লাই করতে চান, যাদের বয়স রয়েছে, যারা কারারক্ষী পদে অ্যাপ্লাই করতে চান, তারা অবশ্যই আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। একবারে ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত অ্যাপ্লাইগুলো করে দিতে পারবো, এবং এই পদের জন্য প্রয়োজনীয় সাজেশন, যেটা প্রয়োজন পড়লে কমন উপযোগী হবে, সেই সাজেশন কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন এবং ইনশাল্লাহ কমন পাবেন। যাদের প্রয়োজন, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। এখন মহিলা কারারক্ষী 127টি শূন্যপদ। এখানে বলছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক এসএসসি দাখিল পাস থাকলেই আবেদন আপনারা করতে পারবেন। এবং এখানে একটু খেয়াল করবেন, সর্বনিম্ন শারীরিক যোগ্যতার মধ্যে রয়েছে 157 মিটার, মানে 5 ফিট 2 ইঞ্চি। 157 মিটার, এখানে একটু খেয়াল করুন, মেয়েদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি কিন্তু উচ্চতা থাকতে হবে। এবং বুকের মাপ 76.81 সেন্টিমিটার, এবং সর্বনিম্ন 45 কেজি ওয়েট থাকতে হবে, 45 কেজি ওজন কিন্তু থাকতে হবে। বৈবাহিক অবস্থানের মধ্যে রয়েছে প্রার্থীদের অবশ্যই অবিবাহিত,
প্রার্থীদের অবশ্যই অবিবাহিত থাকতে হবে। কোনো বিবাহিত প্রার্থীরা আবেদন করতে পারবে না। আমি বারবার বলে দিচ্ছি, কোনো বিবাহিত প্রার্থীরা আবেদন করতে পারবে না। অন্যান্য শর্তাবলীর মধ্যে রয়েছে এইখানে আপনার 18 থেকে 21 বছরের মধ্যে বয়স হতে হবে। 18 থেকে 21 বছরের মধ্যে যাদের বয়স রয়েছে তারাই শুধু আবেদন করতে পারবেন, বাকি কেউ কিন্তু আবেদন করতে পারবেন না। একটু ভালোভাবে বলে দেয়, এই যে 16/3/2025 তারিখ থেকে 18 থেকে 21 বছরের মধ্যে যাদের বয়স রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে সর্বোপরি বলা হয়েছে আবেদন নিয়ম হলো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যারা আবেদন করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এখানে আবেদন শুরু হলো আপনার 17 তারিখ থেকে, 17/2/2025 তারিখ থেকে শুরু, শেষ হলো আপনার 16/3/2025। আশা করি বুঝতে পারছেন। যারা আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর একটা বিষয় হলো এই যে কারারক্ষী পদের কাজ কি, নতুনভাবে আমি ভিডিও আপলোড দিব আমার ইউটিউব চ্যানেলে, আপনারা দেখতে পারবেন। এবং কারারক্ষী মহিলা পদের কাজ কি সেটাও আমি আজকে এই ভিডিও আপলোড দেবো, সেইখানের মাধ্যমে আপনারা জানতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। সকল ধরনের আপডেট তথ্যবলী বিষয়গুলি ইনশাল্লাহ জানতে পারবেন। আসসালামু আলাইকুম।